একা মন আকাশে রামধনু দেবী মায়ের আশীর্বাদ। চুপি চুপি নিজেকে কষ্ট বোঝায়, গোধূলি রং চুয়ে সন্ধে নামে, সেইখানে মন ফিরে যায়। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। ক্ষমা করো মা, তোমার মন্দিরে আমি গলা উঁচু করে কথা বলেছি, ক্ষমা করো আমায়। তুমি যদি শঙ্করের মেয়ের বদলে অন্য কারোর চাকরির কথা আমাকে বলতে, তাহলে হয়তো আমি ভেবে দেখতাম, কিন্তু ওই মেয়েকে আমি আমার বাড়ির চৌহদ্দিতেও দেখতে চাই না। আমি তো কুসুমকে কথা দিয়েছি যে ওকে ওকে এই বাড়িতে একটা কাজের ব্যবস্থা করে দেবো, কিন্তু মাই তো রাজি হচ্ছে না। আমি না মায়ের এগেনস্টে না আমি কোনোদিন কোনো কথা বলেছি না, না কিছু বলবো। কিন্তু আমি কি করব? কুসুম তো নিশ্চয়ই খুব আশা করে রয়েছে। আয়ুষ, আমি বলছি কি হলো, কি নিয়ে তো ভাবনা চিন্তা করছো? না বাবা, না 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 নয়, তাহলে তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? না সেরকম কিছু না বাবা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো আমি তোমার সন্তান নই, তুমি আমার সন্তান। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে তোমার মনের মধ্যে কিছু একটা চলছে। আমি বলে ফেলো, সব প্রবলেমের সলিউশন আমার কাছে আছে। বল বাবা, চলো বাবা আর ছেলে দুজনে মিলে একটা ড্রাইভে যাই, লং ড্রাইভে। বাবা আজ হবে না, আজ অফিসে অনেক কাজ আছে। ছেলে বড় হয়ে গেছে, সে আর বাবার সঙ্গে যেতে চাইবে কেন? ঠিক আছে, আমি একাই যাই। বাবা কি তুমি এইভাবে কথা বলছো কেন? আরে বাবা, আমি আর কি করছি? ছেলে বড় হয়ে গেছে বলে আমি কি তার সঙ্গে আর কি করতে পারবো না? হ্যাঁ, মায়ের সিদ্ধান্তে তুমি খুশি হনে, তাই তো? আসলে ভুলটা আমারই বাবা। আমি মাকে জিজ্ঞেস না করে শঙ্কর কাকা আর কুসুমকে কাজের প্রতিশ্রুতি দিয়ে আমাদের বাড়িতে ফিরিয়ে এনেছি। এই কাজটা আমি ঠিক করিনি বাবা। আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে, আমি বুঝতে পারছি। তুমি কোনো চিন্তা করো না, এটা নিয়ে আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো। সত্যি? থ্যাংক ইউ সো মাচ বাবা। চলো এবার বেরোই। বাবা সত্যি আমার অফিসে কাজ আছে, একটা নতুন প্রেজেন্টেশন জমা দিতে হবে। ও ঠিক আছে, তাহলে আমি একাই যাচ্ছি। না তুমি একা কেন যাবে? আমি শঙ্কর কাকাকে বলছি তোমায় নিয়ে যাবে। একদম না, কতদিন আমি ড্রাইভ করিনি। হ্যাঁ, তোর মা থাকলে তো অ্যালাউ করতো না। আজকে একটা সুযোগ পেয়েছি, যাই টুক করে একটু বেরিয়ে আসি। বাবা যদি মাকে বলে তাহলে হয়তো মা সিদ্ধান্ত বদলালেও বদলাতে পারে। Hope for the best. এসো দেবলি না, এসো এসো এসো, প্রণাম। তোমারই গুরুদেব। অপেক্ষা করছিলাম, বসো। দেরি হয়ে গেল, বসো বসো। দেরি হয়ে গেল গুরুদেব। আজকালকার ছেলে মেয়েদেরকে তো জানেনি কিরকম কেয়ারলেস হয়। দেখুন না, পায়ে কিরকম আলতা ফেলে দিল। এ তো শুভ লক্ষণ, তুমি গাঙ্গুলি পরিবারের লক্ষ্মী। মায়ের মন্দিরে এসেছো, পায়ে আলতা পড়েছে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? একটা বিশেষ কারণে আপনার কাছে এসেছি গুরুদেব। গুরুদেব, আপনাকে তো আমি বলেছিলাম আমার ছোট ছেলে ঈশানের সঙ্গে আমি দেবলীনার বিয়ে দিতে চাই। এই দুটো ওদের দুজনের কুষ্টি, আপনি যদি একবার একটু মিলিয়ে দেখে দেন। দেবীমা তো আমার মুখও দেখতে চান না, আমি কোন মুখে ওনার কাছে ক্ষমা চাইবো? ঠাকুর, তোমার মন্দিরে এসেছি, আমার কি এই ইচ্ছাটা পূরণ হবে না?
ঠিক আছে তো সব? কুষ্টি মিলেছে, তবে তবে মেয়ের জন্মকুণ্ডলিতে আংশিক মঙ্গলের দোষ আছে। হ্যাঁ মানে অনেকদিন আগে একজন অ্যাস্ট্রোলজার বলেছিলেন এটা, কিন্তু এটা যে এতটা গুরুতর সেটা আমরা বুঝতে পারিনি। এভাবে সবকিছু ফেলে রাখা যায় না মা, আগেই এটার বিধান করে নেওয়া উচিত ছিল। দেখো আজ এটাই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মানে বিয়ে ক্যান্সেল। তাহলে এখন উপায় গুরুদেব? তুমি যদি মনস্থির করে থাকো যে ওদের বিয়ে দেবে, তাহলে একটা ছোট প্রায়শ্চিত্ত করতে হবে। হোয়াট? আমি এসব প্রায়শ্চিত্ত করতে পারবো না, আর আপনি যা যা বলছেন সবটা বেসলেস। তুমি কিভাবে কথা বলছো দেবলীনা? উনি আমাদের গুরুদেব। আই সরি আন্টি, আমি উঁচু স্বরে কথা বলে ফেলেছি। আই সরি। এই তো এবার দেবলীনা আসল রূপ বেরিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু বাইরে যাও তো, সবাই বাইরে যাও, আমি গুরুদেবের সঙ্গে কথা বলে আসছি। জয়িতা, আমি আসছি কথা বলতে। যাক বাবা, বিয়েটা ভেঙে গেছে। একবার যদি দেবী মাকে প্রণাম করা যেত, তখন ওনার পায়ে সব কিছু পড়ে গেল। আমি যদি একবার দেবী মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে পারতাম। প্রিন্সেস বুচরুগি প্রায়শ্চিত্ত করব আমি? নেভার। প্রিন্সেস, উফ, তুমি একটু শান্ত হও না, এরকম কেন করছো? আমার কথাটা শোনো। হ্যাভ ইউ লস্ট ইট মম? উনি সব কি বলছেন? আর ইন্দ্রাণী আন্টি ওনার কথাগুলোতে বিশ্বাস করছেন? এতটা রিগ্রেসিভ একটা ফ্যামিলির বউ হয়ে যাব আমি? এবার একটু শান্তি পেলাম। এবার আমি অনেক দিন আইবুড়ো হয়ে থাকতে পারবো। 2025 সালে দাঁড়িয়ে এসবে কে বিশ্বাস করে মম? সব ইলিটারেট সুপারস্টিশিয়াস লোকজন। আস্তে কথা বলো প্রিন্সেস, ঈশান শুনতে পেয়ে যাবে। আই ডোন্ট কেয়ার মম, তুমি যা ইচ্ছে বলে দাও না কেন, আমি এসব কিছুতে বিশ্বাস করব না। আমি করতে পারবো না এসব। আরে বাবা, সামান্য একটা ব্যাপার তো, এভাবে কেন রিয়াক্ট করছো? একটা সামান্য প্রায়শ্চিত্ত ছোট্ট করে করে দেবে, তাতে তোমার কি যাবে আসবে প্রিন্সেস? এসে যাবে মম, আমি বলছি তো, তুমি যা ইচ্ছে বলে দাও। আমি এইসব কিছু মানতে পারবো না আমি। প্রায়শ্চিত্তর কথা শুনে বিয়ের ভূত একেবারে মাথা থেকে নেমে গেল। জাদুকরের প্ল্যানটা কিন্তু বেশ ভালো ছিল। ওকে গিয়ে একবার থ্যাংক ইউ বলে আসবো। আজ আবার জাদুকরের জাদু কাজ করলো। ঠাকুর, ঠাকুর, আমার আর দেবলীনা বিয়েটা আটকে দাও। আমি কথা দিচ্ছি, আমি 101 না 1000 একবার প্রদক্ষিণ করবো। প্রমিস, প্লিজ 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 আটকে দাও। এটা আমার ফাইনাল ডিসিশন মম। এই, এটা তোমার বাড়ির ড্রয়িং রুম নয় দেবলীনা, আস্তে কথা বলো। শোনো, আমি বরাবর চেয়েছিলাম তুমি এই বাড়ির বউ হও। সারা জীবন আমি এই স্বপ্নটাই দেখেছি, আর আজ যখন আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে, তখন তোমার একটা ছোট্ট ভুলে কিন্তু এই স্বপ্নটা আমি নষ্ট হতে দেব না। শোনো দেবলীনা, এই গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার জন্য যদি তোমার চেহারাটা পাল্টে দিতে হয় না, আমি সেটাও দেবো, আমার কিচ্ছু যাবে আসবে না। মম তুমি আর একটা কথাও বলবে না। একবার এই বাড়ির বউ হয়ে যাও, তারপর সারা জীবন পায়ের উপর পা তুলে বসে অর্ডার করবে। আর হ্যাঁ, ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে দিয়ে প্রায়শ্চিত্ত করাচ্ছে বলে তোমার প্রবলেম হচ্ছে তো? একবার বিয়ে হয়ে যাক না, তারপর সারা জীবন তুমি ইন্দ্রাণী গাঙ্গুলিকে দিয়ে প্রায়শ্চিত্ত করাবে, ওকে? নাও জাস্ট স্মাইল। হাসিটা যেন মুখ থেকে না সরে, কেমন?
গুরুদেব, এই বিয়ে হলে কি তোমার ছেলের প্রাণ সংশয় হতে পারে ইন্দ্রাণী। তাহলে দোষ কাটানোর উপায়? যদি তুমি বিয়ে দিতে চাও তাহলে প্রায়শ্চিত্ত করতেই হবে, এছাড়া আর তো কোনো উপায় নেই। আপনি প্রায়শ্চিত্তর বিধান দিন গুরুদেব। ঈশানের ভবিষ্যৎ যাতে সুখের হয়, সুন্দর হয়, ওর দীর্ঘায়ুর জন্য আমি সব কিছু করতে রাজি আছি গুরুদেব। আপনি বিধান দিন। আমি ঠিক সময় মতো বিধান দিয়ে দেব ইন্দ্রাণী, কিন্তু তোমার বাড়ির হবু বউ সে কি এই বিধান মেনে নেবে? গাঙ্গুলি পরিবারের সঙ্গে আপনাদের পরিবারের 3 প্রজন্মের সম্পর্ক গুরুদেব। কাজে আজও অবধি আপনার পরামর্শ ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিই না। আর এখানে ঈশানের জীবনের প্রশ্ন, আমি কোনো ঝুঁকি নিতে চাই না গুরুদেব। আমি নিজে দেবলীনের সঙ্গে কথা বলবো, আপনি বিধান দিন। ঠিক আছে, এই কুষ্টি দুটো এখানে থাকুক, কি প্রায়শ্চিত্ত করতে হবে সেটা আমি দেখে বলে দেব। আষাঢ় মাস তো পড়ে গেল, আষাঢ় মাসে গাঙ্গুলি বাড়িতে কি হয় সেটা তোমার মনে আছে তো? মনে আছে গুরুদেব। বহু বছর আগে আমার শাশুড়ি মা একটা নিয়ম চালু করেছিলেন। তখন আমাদের অবস্থা আজকের মতো ছিল না, কিন্তু তৎসত্ত্বেও উনি প্রতি বছর আষাঢ় মাসে একটা শুভ দিন দেখে কিছু গরিব ছেলে মেয়েকে খাওয়াতেন। তুমি অত্যন্ত নিষ্ঠার সাথে এত বছর ধরে এই নিয়ম পালন করেছো, সামনেই তো শুভ দিন আসছে, সেদিন না হয় এই আয়োজন করো। যথা আজ্ঞা গুরুদেব। যথা আজ্ঞা। শুভায় ভবতু। এটা তোমার বাড়ির ঠাকুর ঘরে রেখে দিও। আর কি প্রায়শ্চিত্ত করতে হয় সেটা আমি বলে দেব। কি করে দেবী মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করি আমি? আজ আসি গুরুদেব, প্রণাম নেবেন। শুভায় ভবতু। বাড়ি গেলে তো ওনার চোখের সামনে আসাও আমার বারণ। এটাই সুযোগ দেবী মাকে প্রণাম করার। আরে দাঁড়াও, কে তুমি? দীপালি, ম্যাডাম। দেখো তো কে। হ্যাঁ ম্যাডাম। কুসুম, তুই এখানে কি করছিস? এরকম কাদা পায়ে মন্দিরে উঠেছো, আমাকে প্রণাম করলে? কে তুমি? কে তুমি? দেবী মা, তখন আপনার সাথে ধাক্কা লেগে গেছিল, তাই আপনাকে প্রণাম করার জন্যে। আমি বারণ করার পরেও তুমি এখানেই রয়েছো এখনো? এত বড় সাহস কোথা থেকে আসো তোমার? আপনি উত্তেজিত হবেন না, ও এখান থেকে চলে যাবে, আমি এক্ষুনি ওকে বলে দিচ্ছি। কুসুম, যা এখান থেকে। ইন্দ্রাণী আসছে, প্রিন্সেস। একদম সিক্রেট করবে না, ও যা বলবে সবটা মেনে নেবে, ওকে? স্মাইল। ইন্দ্রাণী, কি রে, সব সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে সব। গুরুদেব বলেছেন বিয়ের আগে দেবলীনাকে কতগুলো নিয়ম বলে দেবেন প্রায়শ্চিত্ত করবার, খুব সামান্য, সেগুলো করলেই সব ঠিক। আচ্ছা, মানে শুধু এইটুকুই তো, আর কোনো বিয়েতে বাধা নেই তো? ইন্দ্রাণী গাঙ্গুলি যখন একবার ঠিক করেছে, মনস্থির করেছে যে দেবলীনাকে নিজের বাড়ির বৌমা বানিয়ে নিয়ে যাবে, তখন কোনো কিছুই তাকে আটকাতে পারবে না। আমি আমাদের বিয়ের জন্য আর ভবিষ্যতের জন্য সব কিছু করতে পারি আন্টি। বিয়েটা বাতিল হলো না? তুমি আবার প্রমাণ করলে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। তুমিই হচ্ছ আমার গাঙ্গুলি পরিবারের যোগ্য বউ। ইন্দ্রাণী না বলে দেওয়াতে
আয়ুষ মনে মনে খুব কষ্ট পেয়েছে। তো আয়ুষকে দেয়া আমার কথা আমাকে রাখতেই হবে। দেখি শঙ্করের মেয়েকে কাজে নেওয়ার ব্যাপারে আমি ইন্দ্রাণীর সঙ্গে কথা বলবো। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। তো হঠাৎ করে ব্যথা করছে কেন? এটা তোমার বাড়ির ঠাকুর ঘরে রেখে দিও। এতগুলো বছর তুমি আমার পরিবারকে রক্ষা করেছো ঠাকুর। আমাকে, আমার পরিবারকে সব রকম ঝড় ঝঞ্ঝার হাত থেকে বাঁচিয়ে রেখেছো। এভাবেই আমার আর আমার পরিবারের পাশে থেকে আমাদের রক্ষা করো ঠাকুর। খুব যন্ত্রণা করছে তো। আমি মনস্থির করেছি ঠাকুর, আমার বান্ধবী জয়িতার মেয়ে দেবলীনার সঙ্গে আমার ছোট ছেলে ঈশানের বিয়ে দেব। খুব শিগগিরই বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে, কিন্তু গুরুদেব বলেছেন বিয়ের আগে ওদের বাধা কাটাতে হবে। তুমি দেখো ঠাকুর, সব বাধা বিঘ্ন অতিক্রম করে ওদের ভবিষ্যৎ জীবন যেন খুব সুন্দর হয়। ওরা যেন একসঙ্গে দুজনে খুব ভালো থাকে। দেখো ঠাকুর। এ পরিবার আমার কাছে সব। তুমি দেখো ঠাকুর, এ পরিবারের কারোর যেন কোনো ক্ষতি না হয়। কিসের ইঙ্গিত? ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে দীপালি? এমন দেখাচ্ছে কেন তোমায়? ম্যাডাম, স্যারের কি হয়েছে রাজের? ম্যাডাম প্লিজ আপনি আমার সঙ্গে তাড়াতাড়ি চলুন। আয়ুষ, তোমার বাবার কি হয়েছে? বাবার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এখন ট্রিটমেন্ট চলছে। তুমি টেনশন করো না, কিছু হয়নি। বসো, এখানে বসো। হার্ট অ্যাটাক মানে? এইখানে নিয়ে এসেছো কেন? কোনো ভালো নার্সিং হোমে নিয়ে যেতে পারোনি? নিয়ে চলো তোমার বাবার কাছে আমাকে। একটু অপেক্ষা করো, আমরা যাবো। একটু বসো, এখানে বসো।
এই মেয়ে এখানে কি করছে? আন্টি আন্টি স্টে স্ট্রং, আঙ্কেলের কিচ্ছু হবে না, তুমি দেখো। আমি না বুঝতেই পারছি না যে সব হলোটা কি করে। বৌদি আমরা একেবারেই ক্লুলেস, মানে ডাক্তারবাবুর সঙ্গে এখনো আমাদের কথা হয়নি। তুমি এটা করতে পারো না ঠাকুর, রাজের কিচ্ছু হতে পারে না। কোথায় গিয়েছিল বাবা? হ্যাঁ, আমি আমি জানি না মা, বাবা একাই বেরিয়েছিল। একা? কেন শঙ্কর? আগে কর্তামা, রাজ একা কেন গিয়েছিল? তুমি কি করছিলে? আই, তুমি বাড়ির কাজের লোক না মালিক, আমি তো সেটাই বুঝতে পারি না। হ্যাঁ, দাদা একা যেতে চাইলেন আর তুমি যেতেও দিলে? একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে এই বাড়িতে, কার যে কুনজর পড়েছে ঈশ্বরই জানে। ও বাবা, ও বুঝেছি, এই মেয়েটা যবে থেকে এই মেয়েটা আমাদের বাড়িতে পা দিয়েছে তবে থেকে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। কাকিমণি তুমি, আরে আজকেও মন্দিরে ঠাকুরের থালা আন্টির পায়ের উপর পড়ে গেছিল। হ্যাঁ, কি বলছো? এ তো ঘোর অমঙ্গল। হ্যাঁ, এরই এফেক্ট আঙ্কেলের উপর পড়লো কিনা কে জানে। এই মেয়েকে এখান থেকে চলে যেতে বলো এখনই। এই দিদি কি বললেন শুনতে পেলে না? হ্যাঁ, দাঁড়িয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে আছো কেন? বেরো এখান থেকে, দেখি বেরো, বেরো বলছি। কুসুম তুই এখান থেকে চলে যা, নইলে শুধু শুধু তোকে অপমানিত হতে হবে। যা যা এখান থেকে। রাজশেখর গাঙ্গুলির বাড়ির লোকেরা কারা আছে? আমরা আমরা পেশেন্টের সাথে দেখা করা যাবে। আচ্ছা মা, মা চল চল চল। দেবলীনা চ্যাটার্জি, বলেছিলাম না এই নামটাই তোমার কাল হয়ে উঠবে। নাও গেট আউট।